Okay, I think I am live now. So, hello everyone, Assalamu alaikum. আশা করি সবাই ভালো আছো এবং আমার কথা শুনতে পাচ্ছ ঠিক মতো। আজকে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে আমরা ইতোমধ্যেই নর্মালি গত ক্লাসগুলোতে আমরা এই সি প্রোগ্রামিং এর মোটামুটি আমাদের অপারেটর থেকে শুরু করে আমাদের পরবর্তীতে ফর লুপ, ওয়াইল লুপ, ডু ওয়াইল লুপ এই সবগুলো জিনিস মোটামুটি আমরা দেখছি। ভেতরে কিভাবে কন্টিনিউ কাজ করে, কিভাবে ব্রেক কাজ করে, নর্মালি সবগুলো জিনিস দেখা হয়েছে। সো আজকে আমি যেটা চেষ্টা করব, আমরা আজকে আরেকটু ইন ডেপথে গিয়ে আরো কিছু প্রোগ্রাম, আরো কিছু দেখার জিনিসপত্র দেখার চেষ্টা করব, যাতে তোমরা একদমই একদমই সি প্রোগ্রামের সাথে পরিচিত হয়ে যাও এবং নর্মালি যে টপিকগুলো আসে না সেই টপিকগুলোর কিছু কিছু জিনিসপত্র আজকে আমি হাতে কলমে দেখা দেওয়ার চেষ্টা করব। সো আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা একটু যদি আমাকে জানায় দাও তাহলে আমার মনে হয় ভালো হয়। সো আমি শুরু করতে পারি। আর বেসিক একটা প্রোগ্রাম এবং আশা করি লেখাগুলোও দেখা যাচ্ছে না। আমি একটু চেক করে নিই, কারণ আবার আবার সমস্যা হবে যে ভাইয়া লেখা দেখা যায় না। আই থিঙ্ক এভরিথিং ইজ গুড ইনাফ, সব কিছুই ঠিক মতো দেখা যাচ্ছে। তাও যদি দেখা না যায় সেটা ভাইয়া চেক করে নিচ্ছি, ঠিক করে দিচ্ছি। ওকে ফাইন, উই আর গুড টু গো। সো এই পিডিএফ এর মধ্যে বা বইয়ের পিডিএফটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি যে বইয়ের পিডিএফ এ কোথায় ছিলাম আমরা, সো ফার সো ফোর্থ। আমরা ফরম্যাট স্পেসিফায়ারটা মনে হয় দেখাই নাই, যদি আমার মনে হয় আমি দেখাইছি, বাট তাও আমি আজকে ফরম্যাট স্পেসিফায়ার নিয়ে একটু কথাবার্তা বলবো যে হোয়াট ইজ ফরম্যাট স্পেসিফায়ার কীভাবে কাজ করে এবং ফরম্যাট স্পেসিফায়ারের আদার্স কী কী জিনিসপত্র আছে। গতকালকে একজন প্রশ্ন করছিল ভাইয়া ক্যারেক্টারটা কোথায় ইউজ করা হয়, তো আজকে আমরা ক্যারেক্টার নিয়ে হয়তো কাজ করব। অ্যান্ড আজকে আমরা অ্যারে নিয়ে কাজ করব, আজকে আমরা ফাংশন নিয়ে কাজ করব, আজকে আমরা ফর লুপ, ওয়াইল লুপ এবং ডু ওয়াইল লুপ এই জিনিসপত্রগুলো আরও একটু ইন ডিটেলসে দেখার চেষ্টা করব। সো হোপফুলি তোমরা সবাই আমাদের সাথে আছো অ্যান্ড হ্যাঁ, ঠিক আছে, আমার মনে হয় যে উই আর গুড টু গো, রাইট? মোটামুটি আমাদের সবগুলো জিনিসই পড়ানো হয়েছে। তাও আমরা দেখি আর কোন কোন জিনিসগুলো বাকি আছে, কোন কোন জিনিসগুলো আমরা পড়াইতে পারি। ঠিক আছে, ওকে ফাইন, চলো শুরু করি। এন্ড নাম্বার পর্যন্ত তো আমরা দেখাইছি, ডু ওয়াইল লুপ এক্সাম্পল দেখাইছি। ঠিক আছে, তাহলে গতকালকে একটা এক্সাম্পল আমরা ওপেন করি। গতকালকে আমরা যে এক্সাম্পলটা করতেছিলাম, তোমাদের বাই দ্য ওয়ে তোমাদের কোডগুলো কিন্তু দেয়া আছে, হ্যাঁ? তোমাদের কোডগুলো সবগুলো কোডে আমি দিয়ে দিছি। কোথায় দিছি? তোমাদের যেই গুগল ড্রাইভ লিঙ্কটা শেয়ার করা আছে তোমাদের সাথে, সেই গুগল ড্রাইভ লিঙ্কের মধ্যে সবগুলো কোডই সুন্দর করে দেয়া আছে। ঠিক আছে, আইসিটি কোর্সে ক্লাস নোটের যেই আমাদের ফোল্ডারটা দেওয়া আছে সেই ফোল্ডারের চ্যাপ্টার 5 এর মধ্যে সি কোডের মধ্যে হ্যান্ডস ডট সি এই ফাইলের মধ্যে মোটামুটি তোমাদের যা যা আমি পড়াইছি সবগুলো জিনিসই আমি দেখাই দিছি, বা সবগুলো কোড আমি এখানে পেস্ট করে দিছি। যদিও সবগুলো কমেন্ট আউট করা, তোমরা এই কমেন্টগুলোকে আনকমেন্ট করে যে কোনো কোড ইচ্ছা সেই কোডগুলো তুমি চাইলে একটু প্র্যাকটিস করতে পারবা। ঠিক আছে, ফাইন। তাহলে লাস্টে আমরা যে কোডটা দেখছি ওই কোডটার মধ্যে যাব আমরা। মনে হয় কিছু স্পেশাল কয়েকটা শেপ, না কয়েকটা প্যাটার্ন দেখছিলাম। সো ডায়মন্ড প্যাটার্ন দেখছিলাম আমরা, ট্রায়াঙ্গেল দেখছি আমরা, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দেখছি এবং ফাইনালি আমরা মনে হয় ফর লুপ, ওয়াইল লুপ, ডু ওয়াইল লুপ এই জিনিসগুলো দেখছিলাম। সো আজকে আমি ওই ফর লুপ, ওয়াইল লুপ, ডু ওয়াইল লুপের মধ্যেই যাব। আমাদের বইয়ের মধ্যে যদি আমরা যাই, বইয়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে একটা টেবিল আছে, চার্ট আছে। এই চার্ট বা পাশাপাশি একটা প্রোগ্রাম আছে, এই প্রোগ্রামগুলো প্রায় পরীক্ষায় চলে আসে। যে একটা প্রোগ্রাম দেওয়া হলো 1 থেকে 5 পর্যন্ত প্রদর্শন করার একটা কোড দেওয়া হলো, এই কোডটাকে তুমি ওয়াইল লুপ বা ডু ওয়াইল লুপে কনভার্ট করে ফেলো, এরকম কিছু প্রবলেম কিন্তু প্রায় আসে। সো আমরা এই প্রবলেমটাই আবার একটু দেখার চেষ্টা করি। আমরা গতকালকে যে এই প্রোগ্রামটা দেখছিলাম যে আমরা কতগুলো নাম্বারকে প্রিন্ট করতেছিলাম, আচ্ছা আজকে আমরা আরো কিছু দেখবো, যেমন সুইচ স্টেটমেন্ট কিভাবে কাজ করে, তারপর গো টু কিভাবে কাজ করে। এই জিনিসগুলো আমার মনে হয় আমি দেখাই নাই, সেই জিনিসগুলো আমার দেখানো উচিত। ঠিক আছে, আর আরেকটা প্যাটার্ন নিয়ে আলোচনা করি। আমরা পিরামিডের একটা যে প্যাটার্ন আছে সেই পিরামিডের প্যাটার্নটা আমরা একটু দেখাই ফেলি তোমাদের।
ওকে, সো এখানে একটা কোড আছে, কোডটা রান করলে এখানে নাম্বার অফ রোজ দিতে বলছে। আমি ধরো সাপোজ 10 দেই, দেখি কি আসে। দেখো এখানে একটা পিরামিড টাইপ প্রিন্ট হয়েছে। হ্যাঁ, সো পিরামিডটা আসলে কিছুই না, যে অর্ধেক রাইট অ্যাঙ্গেল এবং এটাকে আবার উল্টা করে দেয়া। কিভাবে কাজ করে সেটা যদি একটু এক্সপ্লেন করি পিরামিডটা, দেখো প্রথমত আমি নাম্বার অফ এন, আমি বলছি কতগুলো রো হবে সেটা আমাকে ইনপুট দাও, সেটা ইনপুট দিছে। তারপর আমি যেটা করছি, স্পেস নামে একটা ভ্যারিয়েবল রাখছি ইন্টিজার, সেই স্পেসের মধ্যে n-1 সংখ্যাটা নিয়ে নিছি। তো n কত ছিল 10, আমি ইনপুট দিছি এখানে 10 ইনপুট দিছি। তাহলে স্পেসের মধ্যে কত আছে বলো, স্পেসের মধ্যে আছে 10 - 1 মানে 9। তাহলে স্পেস ভ্যারিয়েবলটার মধ্যে ভ্যালু আছে হচ্ছে স্পেস ইকুয়াল টু এখানে হচ্ছে আমাদের 9। ফাইন, এই লাইনে এখানে একটা ফর লুপ চলতেছে। ফর লুপটা কিভাবে চলতেছে, i = 1 থেকে শুরু করে i ≤ n পর্যন্ত এবং i++ 10, i++ মানে i এর মান 1 করে করে বাড়বে। শুরু হবে 1 থেকে, কত পর্যন্ত চলবে, যতক্ষণ না পর্যন্ত n এর সমান বা ছোট হচ্ছে। তাহলে 1 থেকে শুরু করে কতবার এই লুপটা ঘুরবে, কতবার এই লুপটা ঘুরবে, এই ফর লুপটা কতবার ঘুরবে বলো তো? এই ফর লুপটা ঘুরবে হচ্ছে 9 বার, রাইট? i এর মান প্রথমে 1, n এর থেকে ছোট, সে লুপের ভিতরে গিয়ে কাজ করবে। আবার i এর মান 2, তখন কাজ করবে 3, 4, 5, 6, 7, 8, 9, 9 পর্যন্ত গিয়ে সে কাজ করবে 10, না 10 পর্যন্ত কাজ করবে, যেহেতু n এর মান তো 10ই ইনপুট দেয়া। সো যেহেতু আমি লেস দেন ইকুয়াল টু দিছি, তাহলে এটা কত পর্যন্ত কাজ করবে, কয়বার লুপ ঘুরবে, 10 বার ঘুরবে। যদি আমি লেস দেন ইকুয়াল না দিয়ে শুধু লেস দেন দিতাম, তখন কিন্তু 9 বার ঘুরতো। লেস দেন ইকুয়াল মানে কি, 10 এর সমান বা তার থেকে ছোট, আর লেস দেন মানে কি 10 এর ছোট। ঠিক আছে, সো লেস দেন ইকুয়াল দেওয়ার কারণে এই লুপটা 10 বার ঘুরবে। ফাইন, ভেতরে গিয়ে আমি আরেকটা ফর লুপ পাচ্ছি। ওই ফর লুপের কাজ কি, এই ফর লুপ যেটা করতেছে সেটা হচ্ছে j = 1 থেকে শুরু করে স্পেসের আগ পর্যন্ত। সো স্পেসে কয়টা, স্পেসে ভ্যালু কয়টা আছে দেখো তো, স্পেসে কত আছে, 9 না? স্পেসের আগ পর্যন্ত সে ঘুরবে এবং প্রতিবার 1 করে করে বাড়বে, এবং প্রতিবার সে কি প্রিন্ট করবে দেখো তো, এখানে একটা স্পেস প্রিন্ট করছে, দুইটা ডাবল কোটেশনের ভেতরে একটা স্পেস মানে খালি জায়গা প্রিন্ট করতেছে। আমি এই ফর লুপ দিয়ে, ভেতরের এই ফর লুপটা দিয়ে যেটা করব সেটা হচ্ছে আমি খালি জায়গাগুলো প্রিন্ট করব। আমি চাচ্ছি এরকম একটা পিরামিড আকৃতির শেপ প্রিন্ট করতে। তাহলে পিরামিড আকৃতির শেপ প্রিন্ট করতে হলে প্রথমে কি করা লাগবে, প্রথমে তোমাকে স্পেস প্রিন্ট করতে হবে না? কারণ শুরুর যে স্টারটা হবে, শুরুর যে স্টারটা হবে, আমি যে এখানে দেখাই যে শুরুর স্টারটা, যে শুরুর স্টারটা কি অনেকগুলো স্পেস দিয়ে তারপর এখানে হবে না? তো কয়টা স্টার দিয়ে আমার এই, বা কয়টা স্পেস প্রিন্ট করা লাগবে, এই স্টারের আগে কয়টা স্পেস আমি প্রিন্ট করব সেটা দিতে চাচ্ছি। ঠিক আছে, তাহলে কয়টা স্পেস প্রিন্ট করছে, সাপোজ ধরো এখানে আমি যদি চিন্তা করি এখান থেকে যদি চিন্তা করি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, ঠিক আছে? তাহলে সে 9টা স্পেস প্রিন্ট করবে ফার্স্টে। পরের লাইনে গিয়ে সে কয়টা স্পেস প্রিন্ট করবে, একটা কম। পরের লাইনে গিয়ে সে আরো একটা স্পেস কম, পরের লাইনে গিয়ে সে আরো একটা স্পেস কম প্রিন্ট করবে, পরের লাইনে গিয়ে সে আরো একটা স্পেস কম প্রিন্ট করবে, পরের লাইনে গিয়ে আরো একটা স্পেস কম। এভাবে করতে 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 লাস্ট লাইনে কি কোনো স্পেস প্রিন্ট করা লাগবে? আমি চাচ্ছি এরকম একটা ট্রায়াঙ্গেল পিরামিড আকৃতি বানাইতে। পিরামিড আকৃতির জন্য তাহলে প্রথমে কি তোমাকে স্পেস দিয়ে তারপরে স্টার বসাইতে হবে না? তাহলে কয়টা স্পেস দিবা, প্রথমে হচ্ছে আমি 10টা স্পেস দিব, ঠিক আছে? এবং পরের লাইনে আমি 9টা স্পেস দিব, পরের লাইনে আমি 8টা স্পেস দিব, এভাবে করে করে স্পেসগুলো কমাই দিব, লাস্টের লাইনে একদম 0টা স্পেস দিব। বুঝতে পারছি? তাহলে এই ভেতরের স্পেসগুলো কিভাবে হবে, প্রথমে 9, তারপর হচ্ছে 8, 7, এভাবে করে করে কমবে, ঠিক না? এবং আমি চিন্তা করতেছি যে এই যে ভাইয়া প্রথমবার আমি ধরেন 9টা স্পেস প্রিন্ট করলাম, পরের লাইনে আমি 8টা স্পেস প্রিন্ট করলাম, পরের লাইনে আমি 7টা স্পেস প্রিন্ট করলাম, এইগুলো আমি একটা লুপের মাধ্যমে চালাবো। এবং এই যে স্টার প্রিন্ট হবে এটা আমি একটা লুপের মাধ্যমে কন্ট্রোল করব। স্টারের প্রিন্টিংটা দেখো কি হচ্ছে, 1 থেকে শুরু করে 2 × i-1, 2 × i-1। তাহলে চিন্তা করো প্রথমবার যখন এই লুপে ঢুকবে, যদি এটা কঠিন হয়ে যাচ্ছে অনেকের জন্য, বা আমি একটু বোঝানোর চেষ্টা করি। প্রথমবার যখন লুপে ঢুকবে তখন সে কয়টা স্টার প্রিন্ট করবে, একটা স্টার না? দ্বিতীয়বার যখন আসবে সে তখন সে কয়টা স্টার প্রিন্ট করে দেখো তো, এই যে 3টা, পরের বার 5টা, পরে 7টা, পরে 9টা। তাহলে এভাবে করে করে সে কি করতেছে আসলে, যতবার লুপে ঢুকে তাকে
2 দিয়ে গুণ করে তার থেকে যদি 1 বিয়োগ করি তাহলে আমি স্টারের সংখ্যা পাবো, যে কয়টা স্টার হবে। প্রথমবার আসলে একটা স্টার, দ্বিতীয়বার আসলে 3টা স্টার, তৃতীয়বার আসলে 5টা স্টার। তাহলে প্রথমবার দেখো, আমি যদি এখানে তোমাদের এক্সপ্লেন করে দিই, যদি প্রথমবার আসে তাহলে স্পেস প্রিন্ট করতে হয় মানে স্টার প্রিন্ট করতে হয় একটা। যখন দ্বিতীয়বার আসে তখন স্টার প্রিন্ট করতে হয় কয়টা? 3টা। যখন তৃতীয়বার আসে তখন স্টার প্রিন্ট করতে হয় কয়টা? 5টা। তাহলে এই যে এগুলো হচ্ছে আয়ের মান। যতবার বাইরের লুপটা তো কি আই দিয়ে ফিক্স করতেছো না, বাইরের লুপটা কন্ট্রোল করতেছো আই নামক ভ্যারিয়েবল দিয়ে। তো আই নামক ভ্যারিয়েবল তো কি প্রথমে 1 2 3 4 এভাবে করে করে, তাহলে বাইরের লুপটা বলতেছে তুমি কয়বার লুপ ঘুরবা? 10 বার। আর এই বাইরের লুপের মান যত হবে, মানে প্রথম 1 হলে প্রথমবার লুপ ঘুরলো, 2 হলে দ্বিতীয়বার লুপ ঘুরলো, 3 হলে তৃতীয়বার লুপ ঘুরলো। তাহলে যে স্টারের যে প্রিন্টের ব্যাপারটা আছে, তুমি এটা চিন্তা করে জাস্ট স্টারের প্রিন্টিং এর ব্যাপারটা, স্টার প্রিন্টের ব্যাপারটা, স্টার প্রিন্টের যে ব্যাপারটা, এটা কার উপর নির্ভর করতেছে? ওই যে তুমি কতবার লুপে ফেরত আসতেছো সেটার উপর না, কততমবার ঘুরতেছো সেটার উপর না। তাহলে ওই যে কততমবার তুমি লুপে ঢুকতেছো, এটা প্রথমে কাকে দিয়ে কন্ট্রোল করতেছিলা? আই নামক ভ্যারিয়েবল দিয়ে না, আয়ের মান দিয়ে দিয়ে না। তাহলে স্টার প্রিন্টটাও হবে দেখো এই যে আই এর উপর বেস করে, ঠিক আছে, আই এর উপর বেস করে। তাহলে যতবার আমার আই এর মানের উপর, আই কে 2 দিয়ে গুণ করে যদি 1 বিয়োগ করো, যেমন এই যে ধর আয়ের মান শুরুতে 1 ছিল, আই ইকুয়াল টু 1 ছিল, তাহলে এখন আই কে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে 2 ইন্টু আই, আই মানে কত? 1 মাইনাস 1, এটা কত আসে? 2 মাইনাস 1 মানে 1, একবার প্রিন্ট হইতেছে, ঠিক না? দেখছো, আমি তেরো দিয়ে বুঝাই। আবার এখানে আয়ের মান যখন 2, সাপোজ আই ইকুয়াল টু 2, আয়ের মান হচ্ছে আমাদের 2, তখন কি হচ্ছে? 2 ইন্টু আই, তাহলে 2 ইন্টু আয়ের মান হচ্ছে 2 মাইনাস 1, এটা কত আসে? 4 মাইনাস 1 মানে 3 আসে না? যেটা চাই সেটাই আসতেছে। আবার আয়ের মান যখন 3, তখন 2 ইন্টু 3 মাইনাস 1 ইকুয়াল টু কত আসে বলো? ইকুয়াল টু 5 আসে না? তাহলে এই যে 2 ইন্টু আই মাইনাস 1, এটা আসলে কি? 2 ইন্টু আই মাইনাস 1 মানে বাইরের লুপ আই এর মান, বাইরের লুপ তুমি যেটা দিয়ে কন্ট্রোল করতেছিলা সেই লুপের কারণে বা সেই আই এর মানের উপর বেস করে করে তুমি কি করতেছো? জের মানটা বের করতেছো, জের মানটা বের করতেছো, আর তারপর জের মান এক এক করে করে বাড়াচ্ছ, আর তারপর তুমি প্রিন্ট স্টার করতেছো। এবং স্পেসগুলো কিভাবে প্রিন্ট হচ্ছে সেটা আমি যদি দেখাই, স্পেসগুলো কিভাবে প্রিন্ট হচ্ছে, যে এই ফর লুপে স্পেস প্রিন্ট হচ্ছে, এই ফর লুপে স্পেসগুলো কিভাবে প্রিন্ট হবে বা কয়টা করে স্পেস প্রিন্ট হবে? এই যে দেখো, জের মান প্রথমে 1, 1 থেকে শুরু করে সে স্পেসের আগ পর্যন্ত, স্পেসের মধ্যে তো ভ্যালু ছিল 9, এবং প্রতিবার জের মান এক এক করে বাড়াবে এবং স্পেসের মান এক এক করে করে কমাবে। তাহলে স্পেসের মান যেটা হবে সেটা হচ্ছে প্রত্যেকবার লুপ ঘোরার পরে এক এক করে কমাবে। আমি যদি তোমাদের একটু ভালো করে দেখাইতে চাই, সেটা হচ্ছে প্রতিবার আমি স্পেসের মানটাও প্রিন্ট করব। দাঁড়াও এখানে একটু দেখাই, দেখি পারি কিনা। প্রিন্ট এফ দিয়ে আমি তোমাদের স্পেসের মানটার সাথে সাথে প্রিন্ট করে দেখাই দিই। যদিও এটা একটু কঠিন এক্সাম্পল ছিল, বাট আমি আরেকটা এক্সাম্পল দিলে মনে হয় ভালো হইতো, বাট ইটস ওকে। স্পেস ইকুয়াল টু যে ভ্যালুটা আসবে সেটা আমি এখানে প্রিন্ট করে দিই, তাহলে বুঝে যাবা যে স্পেসের ভ্যালুটা কি আসতেছে প্রতিবার। আর প্রতিবার আয়ের মান জের মান এটা প্রিন্ট করা দরকার আছে না? এটা প্রিন্ট করা দরকার নেই, আপাতত স্পেসের মানটা প্রিন্ট করে তোমাদের একটু দেখাই কি আসে। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আমরা কি করলাম, স্পেসের মান প্রিন্ট করতেছি, প্রিন্ট এফ স্পেস ইকুয়াল টু %d স্পেস, স্পেস কি ভুল লিখছি আমরা? SPACE 27 নম্বর লাইনে কিছু ভুল হয়েছে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, এগুলো তো কমেন্ট আউট করতে হবে, এগুলো কমেন্ট আউট না করলে তো হবে না। আচ্ছা ঠিক আছে, নাম্বার অফ রোজ সাপোজ আমি 5 দিই। দেখো স্পেসের ভ্যালু প্রথমে 3, পরের স্পেসের ভ্যালু 2, পরের স্পেসের ভ্যালু 1, পরের স্পেসের ভ্যালু 0, পরের স্পেসের ভ্যালু -1। তার মানে এই যে স্পেস, এই যে কথাটা আছে বা এই যে প্রিন্টএফ কথাটা আছে, এটা কয়বার কাজ করছে দেখো তো?
জাস্ট আমি আপাতত বুঝাই, স্পেস একবার প্রিন্ট হয়েছে, দুইবার প্রিন্ট হয়েছে, তিনবার প্রিন্ট হয়েছে, চারবার প্রিন্ট হয়েছে, 5বার প্রিন্ট হয়েছে। স্পেস 5বার প্রিন্ট হয়েছে কেন বলো তো? কারণ স্পেস কোন লুপের ভিতর আছে? স্পেস কি ভেতরের ফর লুপে আছে? না। স্পেস কি এই ফর লুপের ভিতর আছে? না। স্পেস আছে এই জায়গাটার মধ্যে। এটা আসলে কোন ফর লুপের ভিতরে পড়ে? এটা শুধু এই যে বাইরের ফর লুপের ভিতর পড়ে, ঠিক আছে? এবং বাইরের ফর লুপ কয়বার চলবে? এই যে এন এর উপর বেস করে। এন এর মান কত দিছি? এন এর মান এই যে 5 দিছি, তাহলে স্পেস 5বার প্রিন্ট হয়েছে, ঠিক আছে? এবার এই যে আমার এখানে প্রিন্ট হচ্ছে প্রিন্টএফ স্পেস, এখানে কয়টা স্পেস প্রিন্ট হচ্ছে খেয়াল করে যদি দেখো, বা এই লুপটা কয়বার চলতেছে, এটা হচ্ছে j = 1 থেকে শুরু হচ্ছে স্পেসের আগ পর্যন্ত, এবং স্পেস আমরা দেখছি প্রতিবার করে কত করে করে কমতেছে। দেখো স্পেস কিন্তু একবার করে করে কমতেছে, যতবার লুপ ঘুরতেছে স্পেস একবার করে কমতেছে। তাহলে স্পেসের মান শুরুতে কত ছিল? শুরুতে ছিল 4, আমি ইনপুট দিছি n এর মান 5, কিন্তু এখানে হয়ে গেছে 4, 4 এর পর দেখো 3, 3 এর পরে 2, 2 এর পরে 1, 1 এর পরে 0, ঠিক আছে? 0 এর পরে -1, মানে এক এক করে কমতেছে। আমি যদি আর একটু মডিফিকেশন করার চেষ্টা করি তোমাদের একটু বোঝানোর সুবিধার্থে, দাঁড়াও রান করে একটু দেখাই, আমরা 5 দিয়ে যদি দেখাই, স্টার একটা প্রিন্ট হয়েছে, এখানে মনে হয় আরেকটু ঝামেলা ছিল না? কি করা যায়, কি করা যায়, কি করা যায়, দাঁড়াও আমরা একটু মডিফাই করে একটা চেষ্টা করি যে অন্যভাবে কি করা যায় কিনা। ফর j = 1, 1 থেকে শুরু হলো, বা j = আমরা ধরি স্পেস থেকে শুরু হবে নাম্বার, কতক্ষণ হবে? যতক্ষণ না j এর মান <= তোমার ধরো কত, প্রতিবার তো i মান কমতেছে, সো j এর মান <= 0 দিই, বা j এর মান যতক্ষণ >0 থাকবে ততক্ষণ লুপটা চলবে, আর j এর মান এক করে করে মাইনাস হবে, ঠিক আছে? এবং প্রিন্টএফ স্পেস, ফাইন। স্পেস মাইনাস মাইনাস হওয়ার দরকার নেই, প্রতিবার লুপ ঘোরার পর স্পেসের মান এক করে করে মাইনাস হবে। আচ্ছা ঠিক আছে, ফাইন। তারপর আমরা যেটা করতেছি, আরেকটা লুপ নেই, ইন্টিজার কে, এবং সেই কেতে যেটা হবে স্টার প্রিন্ট না হয়ে এবার হচ্ছে, হ্যাঁ স্টারই প্রিন্ট হোক, সমস্যা নাই। সেই কে এর মানটা কতক্ষণ চলবে? যতক্ষণ কে এর মানটা প্রথমে আমাকে কত হইতে হবে, কখন গিয়ে ভেঙে যাবে, ধরো 5 নাম্বার 5 ইনপুট দিছি, তো আমি চাই প্রথমে একটা স্টার প্রিন্ট হোক, পরে 3টা, পরে 5টা, পরে 7টা, পরে হচ্ছে 9টা প্রিন্ট হোক। সো কে এর মান 1 থেকে শুরু করে আমার শুরু হবে এবং শেষ হবে যতক্ষণ পর্যন্ত এটা -1 পর্যন্ত আছে, এবং কে এর মান আমার হচ্ছে কত করে করে বাড়বে, কে = k+2 করে করে বাড়বে, এবং এখানে প্রিন্ট হবে স্টার, ফাইন, এবং পার্সেন্টেজ। আচ্ছা ঠিক আছে, এবার আমি একটু দেখি আমার কোডটা রান করে কিনা। নাম্বার অফ রোজ 5 দিতে বলতেছে। আচ্ছা ঠিক আছে, দেখো এখানে কি প্রিন্ট হয়েছে, এখানে কি প্রিন্ট হয়েছে, এখানে প্রথমে একটা স্টার প্রিন্ট হয়েছে, আচ্ছা ফাইন। স্পেস প্রিন্ট হওয়ার কথা ছিল, স্পেস কয়টা প্রিন্ট হয়েছে? এখানে 4টা মেবি, এখানে হচ্ছে 2টা, এখানে হচ্ছে একটা আছে। একটু দাঁড়া আমি দেখি এখানে অন্যভাবে মডিফাই করা যায় কিনা। আমাদের এখানে আসতেছে না, হয়তো কোনো কারণ আছে, বুঝছো? আচ্ছা উল্টাপাল্টা প্যাটার্ন আসতেছে, বাদ দাও, আমরা আপাতত এটা বাদ দিই, এটা ঝামেলা একটা কোড, আমরা অন্য কিছু সহজ কিছু এক্সাম্পল দেখার চেষ্টা করি। 1 থেকে 5 পর্যন্ত এটা আমরা গতকালকে দেখাইছি, এটা আমি আর না দেখাই। আমরা যেটা করি সেটা হচ্ছে নতুন একটা দিই, যে সিরিজের যোগফল, ঠিক আছে? একটা আমি সংখ্যা সিরিজ দিয়ে দিব, বলবো যে 10, তুমি 10 পর্যন্ত যোগফল বের করার যে আমার কোড আছে সেই কোডটা দেখাও। যেমন এখানে যেটা আছে, এই দেখো যোগফল বের করার হোপফুলি কোড এখানে আছে এক্সাম্পলে, না? নির্দিষ্ট সংখ্যক সংখ্যা প্রদর্শন, এটা তো আমরা জানি। আচ্ছা হ্যাঁ, এখানে একটু নির্দিষ্ট সংখ্যক সংখ্যা প্রদর্শনটা আমি আবার একটু দেখাই, ধরো Ctrl+V দিই। আচ্ছা এখানে আমি একটু ফর লুপ দিয়ে একটা কোড দেখানোর চেষ্টা করি। ধরো ইন্টিজার n হচ্ছে একটা সংখ্যা, I couldn't find Kinky Joe in your Apple Music library. তারপর You এখানে can আমি ask me বলবো to play a radio station or ask for your music on a printf different app. enter a number, সাপোজ একটা নাম্বার প্রিন্ট করতে বলতেছি স্পেস দিয়ে,
এটা নাম্বারটা প্রিন্ট করবে, তারপর স্ক্যানএফ করব, স্ক্যানএফ করে সেই নাম্বারটা ইনপুট নিয়ে নিব আমি, %d দিয়ে ইনপুট নিব এবং কমা কোথায় রাখবো, %d-তে গিয়ে সংখ্যাটা রেখে দেব, স্ক্যানএফ দিয়ে সংখ্যাটা ইনপুট নিয়ে নিলাম। ফর লুপ চালাবো, ইন্টিজার i ইকুয়াল টু ধরো 1 থেকে শুরু করব, i লেস দেন ইকুয়াল টু n পর্যন্ত সংখ্যাটা চালাবো এবং আমি যেটা করব i প্লাস প্লাস, এবং এই ফর লুপের মধ্যে আমি যেটা করব সেটা হচ্ছে প্রিন্টএফ i এর মানটা প্রিন্ট করে দেব। ঠিক আছে, প্রিন্টএফ ডাবল কোটেশন %d, এটা i এর মান প্রিন্ট করলাম প্রতিবার, এবং i এর মান প্রিন্ট করার পর আমরা এখানে নতুন লাইন প্রিন্ট করে দেব। ঠিক আছে, দেখি কি আসে এই কোডটা, রান করে দেখি। n এর মান 10 দিই, এই তাহলে 1 থেকে শুরু করে 10 পর্যন্ত সে প্রিন্ট করে দিল। কিভাবে কি কাজটা হলো এটা তোমরা আশা করি বুঝতে পারছো, না বোঝার কিছু নাই, বাট তাও i এর মান 1 থেকে শুরু হচ্ছে, লেস দেন ইকুয়াল টু n পর্যন্ত চলবে, এক এক করে করে বাড়বে। বাট এখন আমি চাই যে না, বেজোড় সংখ্যাগুলো শো করবো শুধু, তাহলে আমি যেটা করব লুপটা বাড়াবো। এখন লুপটা চলবে 10 বার, 10 বার চলবে, শুরু হবে 1 থেকে, সে কতক্ষণ চলবে, যতক্ষণ 10-এর থেকে কম থাকবে ততক্ষণ সে চলবে, কিন্তু এবার i এর মান 1 করে করে বাড়বে না, এবার জাম্পটা হবে 2 করে করে। তাহলে আমি এবার লিখবো i ইকুয়াল টু i প্লাস 2, আগের বার লিখছিলাম i প্লাস প্লাস, মানে i এর মান এক এক করে করে বাড়াও, 10 পর্যন্ত গুণো কিন্তু এক এক করে করে বাড়াও এবং সেটা প্রিন্ট করো। বাট এবার আমি বলতেছি i এর মান 1 থেকে শুরু করো, 10-এর আগ পর্যন্ত থাকবা এবং 2 করে করে বাড়াবা। তাহলে দেখো তো কি প্রিন্ট হয়, 10 দিলাম, এই যে 1 3 5 7 9 পর্যন্ত প্রিন্ট হয়েছে। ঠিক আছে, 2 করে করে বাড়ায় বাড়ায় প্রিন্ট করছে। আবার আমি যদি এখানে i প্লাস 2 না দিয়ে i প্লাস 3 দিতাম এবং আবার আমি 10 ইনপুট দিতাম, তাহলে প্রথমে 1, পরে 4, পরে 7, পরে 10 পর্যন্ত প্রিন্ট হবে, 3 করে করে বাড়বে। কথাকে বুঝতে পারছো? যদিও তুমি এখানে লিখতেছো যে i এর মান 1 থেকে শুরু হও, তারপর কন্ডিশন দিতেছো যে n এর আগ পর্যন্ত বা n এর সমান পর্যন্ত তুমি যাবা, তাহলে n তো ভাই 10 দিছে এখানে, তাহলে তো 10 বার প্রিন্ট করার কথা, কিন্তু 10 বার তো প্রিন্ট করে নাই। কেন 10 বার প্রিন্ট করে নাই? কারণ তুমি যদিও বলতেছো যে 10-এর আগ পর্যন্ত থাকবা, 10-এ গিয়ে থেমে যাবা, কিন্তু এই যে তুমি জাম্পিংটা করতেছো, প্রথমে 1, পরে 2, পরে 3, পরে 4, এই জাম্পিংটা কি এক এক করে করবা নাকি 2 2 করে করবা না 3 3 করে করবা, এটা হচ্ছে তুমি এই জায়গায় বলে দিছো। বুঝতে পারছো? তাহলে এখানে এটা প্রিন্ট না করে আমি যদি এখানে লিখতাম, গতকালকে আমরা যেরকম লিখছি যে প্রিন্ট এফ, ধরো এখানে যদি লিখি যে আই লাভ সি, এটা যদি লিখতাম তাহলে এটা কয়বার প্রিন্ট হইতো বলো তো? আগের মতো যদি করতাম i ইকুয়াল টু i প্লাস 1, রান করি, 10 দিই, এই আই লাভ আইসিটি, আই লাভ আইসিটি, আচ্ছা আইসিটি তো লিখি না, আই লাভ সি লিখছি না, আই লাভ সি লিখে এটা দিতে হবে, তো নতুন লাইন দিতে হবে। তো দেখো 10 দিই, কি প্রিন্ট হয়, এই যে 10 বার লেখা ভাষে আই লাভ সি। বাট এখানে আই এর মান 1 করে করে না বাড়াই, যদি আমি 2 করে করে বাড়াইতাম তাহলে কয়বার লেখা ভাসতো আই লাভ সি? রান করি, 10 ইনপুট দিই, 5 বার লেখা ভাসবে আই লাভ সি। বুঝতে পারছো? তো যদিও তুমি বলতেছো যে ওই লেস দ্যান ইকুয়াল টু n, কিন্তু কত করে করে জাম্প করবে এটার উপর বেস করে কিন্তু চেঞ্জ হয়ে যায় ফাংশনটা। ঠিক আছে, বা কয়বার লুপটা ঘুরবে। আচ্ছা, এখন এটা আরো অন্যভাবে করা যায়। যেমন আমি i ইকুয়াল টু 1 দিয়ে না শুরু করে আমি যদি বলতাম যে না, i ইকুয়াল টু 10 দিয়ে শুরু হবে, i এর মান শুরু হবে 10 থেকে, কতবার কখন গিয়ে ভেঙে যাবে? যদি i এর মান 0 থেকে ছোট হয়ে যায়, i এর মান যদি 0 থেকে ছোট হয়ে যায় তখন সে ভেঙে যাবে। ঠিক আছে, এবং i এর মান 1 করে করে কমবে, i ইকুয়াল টু i মাইনাস 1, এরকম যদি একটা লুপ লিখি তাহলে কি হবে? 0 তে গ্রেটার দেন দাও, তাহলে কি i এর মান 10 থেকে শুরু হচ্ছে, তারপর বললাম i এর মান যতক্ষণ 0 থেকে বড় থাকে ততক্ষণ তুমি লুপটা চালাবা এবং i এর মান 1 করে করে কমাবা। এখন যদি আমি রান দিই, তোমরা বলো আই লাভ সি এটা কয়বার প্রিন্ট হবে? দেখি, কেউ বলতে পারবে না। আই লাভ সি এটা কয়বার প্রিন্ট হবে?
তোমরা চিন্তা করার আগে আমি যদি বলে দিই, দেখো আমি যদি সাপোজ এখানে নাম্বার দেই না দিই এটা আসলে কিছু ম্যাটার করে না, তুমি যাই দাও না কেন, তুমি এখানে 100 দিলেও 10 বার প্রিন্ট হবে, 10 বার প্রিন্ট হবে। বা তুমি আয়ের মান যদি 10 না দিয়ে এখানে বলে না দিয়ে n দাও, তাহলে আমার যতবার বলবো ততবার চলবে। দেখো ধরো আয়ের মান দিলাম সাপোজ 5, কয়বার প্রিন্ট হয়েছে? আই লাভ সি, আই লাভ সি, আই লাভ সি, আই লাভ সি, দেখছো 5 বার প্রিন্ট হয়েছে। কেন 5 বার প্রিন্ট হলো? এবার তো ভাই 0 থেকে শুরু 1 থেকে শুরু করি নাই, n থেকে শুরু করছি, সমস্যা নাই। আগে তুমি 0 থেকে শুরু করে n পর্যন্ত লুপটাকে চালাইতা, এক এক করে করে বাড়াই, 5 বার চলতো। আর এখন শুরু করছো 5 থেকে যাবা 0 পর্যন্ত, 0 রাখ পর্যন্ত, তাহলে 5 4 2 3 2 1, এবং প্রতিবার এক করে করে কমাচ্ছ আয়ের মান। বুঝতে পারছো? তাহলে এবারও লুপটা 5 বারই চলবে। কিন্তু যদি আয়ের মানটা প্রিন্ট করে দেখাইতাম তাহলে কি হইতো দেখো, 5 দেই, 5 4 3 2 1, তাহলে এবার উল্টা করে প্রিন্ট হয়েছে। বুঝতে পারতেছো জিনিসগুলো কিভাবে কন্ট্রোল করা যাচ্ছে? তো তোমাকে যদি বলে যদি তুমি শুধু জোড় সংখ্যাগুলোকে দেখাও, তাহলে কি করবা? জোড় সংখ্যাগুলোকে দেখাও, ঠিক আছে? তাহলে তুমি করলে আয়ের মান 10 8 এভাবে করে করে, তাহলে আয়ের মান n থেকে শুরু হবে, 0 আগ পর্যন্ত সে লুপটা চলবে এবং প্রতিবার 2 করে করে কমাবো আমি এবার। তারপর যদি প্রিন্ট করি দেখো 10 দেন এর মান 10 8 6 4 2 প্রিন্ট হয়েছে। বুঝতে পারছো যে শুধু জোড় সংখ্যাগুলো কেন প্রিন্ট হইলো বা লুপটা কেন 5 বার চললো? ভাই আপনি তো 10 দিছেন, লুপটা কেন 5 বার চলছে? কারণ ওই যে লুপ তুমি শুরু দিচ্ছ 10, শেষ দিচ্ছ 0, কিন্তু জাম্পিংটা যেটা, যে কন্ডিশন ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট যেটা, এটা দিচ্ছ 2 করে করে। তাহলে 10 থেকে শুরু হয়ে 0 পর্যন্ত যদি 2 করে করে জাম্প করি, কয়বার হবে? 5 বার। ইন্টারেস্টিং জিনিসটা বুঝছো তো আসলে কিভাবে হচ্ছে? সো আমি যদি লুপের আরো কিছু ইন্টারেস্টিং এক্সাম্পল তোমাদের দিতে চাই, সেটা হচ্ছে একটা ইন্টারেস্টিং এক্সাম্পল আমি চাইছিলাম, সেটা হচ্ছে সংখ্যা গণনা করা, কাউন্টডাউন। কাউন্টডাউন, হ্যাঁ, যদি আমি কিছু দেই, কাউন্টডাউন যদি একটা কোড তোমাদের এখানে আমি দেখাই, এগুলোকে আমি একটু নিচে নিয়ে যাই, এগুলো আমার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, দেখো কাউন্টডাউনের একটা কোড আছে, কাউন্টডাউনের কোডটা যদি আমি তোমাদের একটু নিয়ে আসি, এটা খুব ইন্টারেস্টিং এক্সাম্পলটা। এখানে আমরা টাইম ডট এইচ আর ইউনি এসটিডি, হ্যাঁ, ইউনি এসটিডি ডট এইচ, এই দুইটা হেডার ফাইল প্লাস হচ্ছে এসটিডি লিভ ডট এই হেডার ফাইল, এই তিনটা হেডার ফাইল এক্সট্রা নিয়ে আসছি। এগুলোর কাজ কি? এগুলোর কাজ লাগবে, হ্যাঁ, তুমি এখানে টাইম নিয়ে কাজ করতেছো, তো এই সেকেন্ডস নিয়ে কাজ করতেছো, কাউন্টডাউন করতেছো, সো এখানে ঘুম পাড়ায় রাখতেছো, এখানে এক্সট্রা কিছু ফাংশন আছে, যে ফাংশন কারণে হচ্ছে, যে ফাংশনগুলো যে এই হেডার ফাইলগুলোতে লেখা আছে। সো আমি রান করে দেখাই যে আসলে কি হয়। তোমাকে বলছে এন্টারে সেকেন্ডস টু কাউন্ট ডাউন, সাপোজ আমি এখানে 10 দিলাম, তাহলে কি হবে? সে গুনবে 10 9 8 7 6 5 4 3 2 1, শূন্য, শেষ, টাইমস আপ। সুন্দর না একটা ফাংশন? এটা কিভাবে কাজ করতেছে? প্রথমে তুমি সেকেন্ডস নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছো, ইন্টিজার, তারপর স্ক্যানএফ করে কত সেকেন্ড কাজ করতে হবে সেটা ইনপুট নিয়ে নিছো, ওয়াইল একটা লুপ চালাইছো, সেই ওয়াইল লুপের ভেতরে বলছো যদি সেকেন্ডসের মান 0 থেকে বড় থাকে তাহলে তুমি চলবা, লুপটা চালাবা। এটা হচ্ছে ওই কন্ডিশনটা। লুপটার তোমার যেই কাজ, ভিতরে কি কাজ করবে, লুপের ভিতরে তো একটা কাজ করতে হয়, সেই কাজটা কি? সেই কাজটা হচ্ছে এই যে প্রিন্ট এফ করা, সেকেন্ডস যে তুমি ইনপুট নিছো সেটা প্রিন্ট করবা। যেমন প্রথমে দেখো 10 প্রিন্ট করছে, তারপরে এখানে আমরা দিচ্ছি স্লিপ 1। এটা মানে কি? স্লিপ মানে একটা ফাংশন যেটার ভিতরে তুমি যত সংখ্যা দিবা তত সেকেন্ড সে ঘুমায় থাকবে, কাজ করবে না।
যেমন এর আগের প্রোগ্রামটাতে আমরা যখন প্রিন্ট করতে বলছিলাম সে ধপ করে প্রিন্ট করে দিয়েছিল 1 থেকে 10 পর্যন্ত, ওয়েট করে নাই। কিন্তু এখানে আমি চাই কি তুমি 1 সেকেন্ড করে করে থেমে 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 প্রিন্ট করো, এই জন্য আমি এখানে স্লিপ ফাংশনটা ইউজ করছি। বুঝছো? স্লিপ ফাংশনটা ইউজ করলাম, তারপর প্রতিবার আমি কি করলাম সেকেন্ডের মানটা কমাইলাম, এই যে মাইনাস মাইনাস করলাম, এবং এরপর আমরা কি করলাম প্রিন্টএফ হচ্ছে টাইমস আপ, সময় শেষ। তুমি যেটা করতে পারতে এখান থেকে, তুমি যেটা করতা যে ভাইয়া আমি 0 থেকে কাউন্টডাউন শুরু করি, ধরেন আমি 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড এভাবে করে করে কাউন্ট করব। তাহলে তুমি কি করতা, প্রিন্টএফ করতে হচ্ছে তুমি কিসের মান প্রিন্ট করতা, ধরো হচ্ছে একটা যে কোনো একটা ভ্যারিয়েবল নাও, ইন্টিজার আরেকটা ভ্যারিয়েবল নাও, ধরো এন এর মান সাপোজ 1 থেকে শুরু করো,